আমার সাহাবারা, আমার মেরাজ হয়েছে আল্লাহর দিদারে, আর তোমাদের মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে। আল্লাহর দিদার হলো আমার মেরাজ, তোমাদেরও মেরাজ আছে রে উম্মতরা, তোমাদেরও মেরাজ আছে রে আমার সাহাবারা। তোমাদের মেরাজ হলো 5 ওয়াক্ত নামাজের ভিতরে। ওরে আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবারা, নবীর কদমে, আমার দয়াল নবীর কদমে সাহাবে کرام জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ে কি হবে নবী গো? নামাজ পড়লে আমরা কি পাবো? আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা রে, তোমরা শোনো শোনো শোনো, নামাজ পড়ে কি পাবা জানতে রাসাউরি সাহাবারা, ও আমার সাহাবারা জানতে চাও? তাহলে শুনে নাও শুনে নাও, তোমাদের উঠানের মধ্যে একটা যদি আপনার পুকুর থাকে, ওই পুকুরে যদি তোমরা দিনে 5 বার করে গোসল করো, গোসল করলে তোমাদের শরীরে ময়লা থাকবে না। সাহাবে کرام বলে, না হুজুর, না না না, কোনো ময়লা থাকবে না। আমার নবীর কদম মোবারক যখন সাহাবী রাসূল এইভাবে আরজ করলেন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দিচ্ছেন, সাহাবারা রে, ইয়া ও আমার সাহাবারা, শুনতে চাও? তাহলে শুনে নাও শুনে নাও। যেমনি ভাবে একটা পুকুরে একজন ব্যক্তি দিনে যদি 5 বার করে গোসল করে, তার শরীরে যেমন ময়লা থাকে না, ওই রকমে কোন উম্মত যদি আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তার কলবে কোনো গুনাহ রাখবে না। শুধু তাই নয় রে, নামাজি ব্যক্তিদের জন্য স্পেশাল বরাদ্দ রয়েছে, স্পেশাল বরাদ্দ রয়েছে। কি বরাদ্দ জানেন? একজন নামাজি ব্যক্তি যদি আপনার গুনাহ করে, গুনাহ কি করে? জোরে কর না, গুনাহের কাজ করে, ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহটাকে লিখতাম। আল্লাহ বলবে, এখন না, এখন না, একটু যোহর পর্যন্ত অপেক্ষা করো। আমার বান্দা যদি তওবা করে নাই, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। এইবার যোহরের নামাজের সময় চলে আসলো, যোহরের নামাজে দাঁড়াই গেল, তওবা করলো না, যোহরের নামাজ পড়ে বের হয়ে গেছে। ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, এখনো তো তওবা করে নাই, তাহলে কি লিখব? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতা না না না, এখন লিখবা না, লিখবা না। আমার বান্দা আসরের সময় হয়তো নামাজে দাঁড়াইলে গুনাহের কথা মনে পড়বে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ আমার বান্দারে মাফ করে দিব। এই যে আল্লাহ মাফ করতে চায়, আমাদের মাফ করতে চাই, এই পর্যন্তটাও আপনার বাবার জন্য হয় নাই, আপনার দাদার জন্য হয় নাই, আপনার গোষ্ঠীর জন্য হয় নাই, আপনার এলাকার জন্য হয় নাই। এই মর্যাদাটা একমাত্র আমার নবীর জন্য হয়েছে রে বাবা। অন্যান্য নবীগণের উম্মতরা যখন পাপ করত, আল্লাহ পাক সাথে সাথে তাদের উপরে আযাব নাযিল করে দিত, কিন্তু আমার আল্লাহ বলে, হাবিব, অন্যান্য নবীর উম্মতের মতো আপনার উম্মত নয় গো নবী গো, আপনাকে আমি আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানিয়েছি, তাই আপনি যতক্ষণ থাকবেন আমি আল্লাহ আযাব দিব, এটা আমি আল্লাহর শান নয়, শান নয়। তাই আপনার উম্মতরা পাপ করলেও আমি আল্লাহ আযাব দিব না, একমাত্র তো আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্য আমাদের দাম বেড়ে গেছে, আমাদের মান বেড়ে গেছে, আমাদের মর্যাদা বেড়ে গেছে রে যুবক। ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, যেই নবী এখনো রওজা আকদাসে উম্মতি উম্মতি বলে কান্না করেন। একটা এতদিন হয়ে গেল, একটা বার নবীর জন্য কান্না করলাম না, একটা বার নবী নবী বলে কান্না করলাম না। ওরে আমার বাবারা, ওরে আমার যুবক ভাইরা, রাসূল পাকের ভালোবাসা হৃদয়ে ধারণ করবেন, নবীজির প্রেম হৃদয়ে ধারণ করবেন। রাসূল পাকের এমন প্রেমিক হয়ে যান, এমন প্রেমিক হয়ে যান, নামাজ না পড়লে নবীর প্রেম আপনাকে নামাজে দাঁড়াতে বাধ্য করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
এইরকম প্রেমিক হতে হবে। ফেরেশতা বলবে আল্লাহ আসরের নামাজ পড়েছে এখনো সে তওবা করে নাই, তাহলে কি আমি গুনাহটা লিখব? আল্লাহ পাক ডাক দিয়ে বলে ও আমার ফেরেশতা, না না, এখন লেখুন আমার বান্দা হয়তো মাগরিবের সময় তওবা করবে। মাগরিবের সময় আসলো, নামাজ পড়ে চলে গেল। নামাজ পড়ে যাওয়ার পর ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ এখনো তওবা করে না, আমি কি গুনাহ লিখব? আল্লাহ বলে না না, এখনো লেখো না, এশার নামাজ বাকি আছে। এশার সময় আমার বান্দা যদি তওবা করে রে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করে দিব। এ যুবক ভাইরা, আমার আল্লাহ আমাকে মাফ করে দেওয়ার জন্য একদম আমার আল্লাহ বলে বান্দা চাইলেই মাফ করে দিব, চাইলেই মাফ করে দিব। কেন? আমার আল্লাহ বান্দারে মাফ করলে আমার নবী খুশি হন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীর উম্মতরে মাফ করলে দুনিয়াবাসী যদি কেউ খুশি না হয় রে, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ দেখেন আমার নবী খুশি হচ্ছে। ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো, আমি আপনারে খুশি করব, এত দিব এত দিব, অচিরেই আপনার রব আপনাকে রাজি করবে। এই জন্য রে যুবক, এশার নামাজ পড়ার পরে তওবা করলো না। আল্লাহকে বলে, ফেরেশতা বলে আল্লাহ গুনাহ করছে সকালে, সারা নামাজ পড়লো, এখনো তওবা করে নাই, আল্লাহ কি করব? আমার আল্লাহ বলে সকালটা হতে দাও না, হতে পারে ফজরের সময় পাপ থেকে তওবা করবে, আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য আমার নবী বলে উম্মতেরা রে, তোমরা তওবা করো। আমার নবী উম্মতকে তওবা শিখানোর জন্য আমার নবী নিজেই ধীরে প্রত্যেক রাতে আমার নবী শোয়ার আগে তওবা করতেন উম্মতকে শিখানোর জন্য। আমার নবী যাহা কিছু করেছেন উম্মতের জন্য করেছেন, আমাদের জন্যই করেছে। আমার নবী তো কোনো গুনাহ নাই, তো কি বলে কিসের জন্য তওবা করবে? আমার নবী তওবা করলেন, তওবা করা সুন্নাতে রাসূল হয়ে গেছে। একটা সুন্নাতে আমল করলে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিবে। ওই সুন্নাতের ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিতে পারে কি পারে না? এই জন্যই উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবী সবকিছু করেছেন। আমার নবী ঘুমিয়েছেন উম্মতকে শিখানোর জন্য, আমার নবী খেয়েছেন উম্মতকে শিখানোর জন্য, আমার নবী মাঝে মাঝে সপ্তাহ না খেয়ে থাকতেন। কত কয় না? তার মানে আমার নবী প্রমাণ করে উম্মত রে আমি না খেয়ে থাকতে পারি। কেন? আমার নবী হাদিসের মধ্যে বলে, উম্মে আমার সাহাবা, তোমরা আমার দিকে দেখে তুমি রোজা রাখছিলা, আরে আমার রব আমাকে পান করায়, আমার রব আমাকে খাওয়ায়। জোরে কর না সুবহানাল্লাহ।